চা শ্রমিকদের জীবন কি সত্যিই চা পাতার মতো মসৃণ, নাকি এর পেছনে আছে চোখে দেখা যায় না এমন দুঃখের পাহাড়? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, যা আপনার জানা দরকার। বাংলাদেশের চা বাগানের সবুজ বিস্তৃত দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এক মনোরম চিত্র এঁকেছে। কিন্তু এই চিত্রের প্রতিটি রং, প্রতিটি পাতা এক একটি শ্রমিকের কষ্ট, ঘাম আর রক্তে রঙিন। 1854 সালে ব্রিটিশরা চা শিল্প গড়ে তোলে। সস্তা শ্রমের আশায় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে গরিব, নিরক্ষর মানুষদের প্রতারণার মাধ্যমে নিয়ে আসা হয়। তাদের দেওয়া হয়েছিল সুখের আশ্বাস, নতুন কাজ, নতুন ঘর, ভালো খাবার। কিন্তু এই স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় যখন তারা বুঝতে পারে তারা শুধুই দাস। তাদের এই ভূমিতে নিয়ে আসা হয় পাস সিস্টেম অধীনে, যা তাদের চা বাগান থেকে বের হতে দিত না। ভাষা, সংস্কৃতি, এমনকি পরিবারের সঙ্গে থেকেও তারা ছিল বিচ্ছিন্ন। কল্পনা করুন, একটি শিশু তার মাকে প্রশ্ন করছে, মা, আমরা কি আর বাড়ি ফিরতে পারবো না? আর মা তার চোখের জল চেপে উত্তর দিচ্ছে, বাড়ি তো এখানেই মা, এখানে কাজ করতেই হবে। শ্রমিকেরা কাজ করত 12 থেকে 14 ঘন্টা। বিনিময়ে তারা পেত সামান্য চাল, লবণ আর অতি সামান্য মজুরি। ব্রিটিশ শাসনের পর বাংলাদেশ স্বাধীন হলেও তাদের অবস্থার খুব বেশি উন্নত হয়নি। আজও চা শ্রমিকরা দিনে মাত্র 120 থেকে 150 টাকা মজুরি পায়। এই টাকায় তাদের কিভাবে পরিবারের খাবার, চিকিৎসা আর অন্যান্য প্রয়োজন মেটানো সম্ভব? চা বাগানে শ্রমিকদের জন্য নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, নেই শিক্ষা ব্যবস্থা। তাদের ছোট ছোট শিশুরা খেলাধুলার বদলে চায়ের ঝুড়ি নিয়ে কাজ করে। একজন বৃদ্ধ শ্রমিক কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার জীবন তো এখানেই শেষ, আমার নাতিপুতিরাও হয়তো এই চা বাগানেই শেষ করবে। 1921 সালে শ্রমিকরা মুল্লুক-চাল আন্দোলন গড়ে তোলে। তারা চেয়েছিল বাড়ি ফিরে যেতে, কিন্তু ব্রিটিশ শাসকেরা তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। বুলেট, লাঠির আঘাতে তাদের দমন করা হয়। সেই সংগ্রামের রক্তমাখা ইতিহাস আজও এই বাগানের মাটিতে অনুভূত হয়। স্বাধীন বাংলাদেশের সময়ও চা শ্রমিকরা বারবার আন্দোলন করেছে, কখনো মজুরি বৃদ্ধির জন্য, কখনো মৌলিক অধিকার দাবির জন্য। কিন্তু প্রতিবারই তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। কিছুদিন আগেও আমরা দেখেছি চা শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল। তাদের একটি দাবি ছিল দৈনিক মজুরি বৃদ্ধি করা। কিন্তু প্রতিক্রিয়া কি ছিল? সরকারি আশ্বাস, যা বাস্তবে রূপ নেয়নি। বাংলাদেশ চা উৎপাদনে বিশ্বে অন্যতম স্থানে অধিকার করে আছে। এই শিল্পের ওপর নির্ভরশীল আমাদের অর্থনীতি। কিন্তু এই সাফল্যের পেছনে যারা কাজ করে, তাদের জীবনে কোনো উন্নতি নেই। তারা চা বাগানের ভিতরে একটা আলাদা পৃথিবীতে বন্দী। শহরের আলোর ঝলকানি তাদের কাছে আছে অচেনা। স্বাস্থ্যসেবা নেই, শিক্ষার সুযোগ নেই, এমনকি ন্যূনতম জীবনধারার জন্যও তারা সংগ্রাম করে যাচ্ছে। একজন নারী শ্রমিক বলেছিলেন, আমাদের জীবন কি সেটা কেউ জানে না। আমরা যেন এই বাগানেরই গাছ হয়ে গেছি, কেউ দেখে না, কেউ শোনে না। তবু এই শ্রমিকদের ভেতরে লুকিয়ে আছে একটি অসীম সাহস আর আশা। একজন তরুণ শ্রমিক বলেছিলেন, আমি চাই আমার সন্তান পড়াশোনা করবে, এই বাগানের জীবন থেকে বের হয়ে যাবে। সেই তরুণের মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সে বলে, আমার স্বপ্ন চা শ্রমিকদের জন্য কিছু করা। আমি চাই তারা মানুষের মতো জীবনযাপন করুক। এই সবুজ চা বাগান শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি শতাব্দীর শোষণ, সংগ্রাম আর ত্যাগের সাক্ষী। প্রতিটি চায়ের কাপে লুকিয়ে আছে এক একটি শ্রমিকের জীবনের গল্প। তাদের জীবন বদলানোর দায়িত্ব আমাদের সবার। হয়তো একদিন এই বাগানে শুধু শ্রমিকের কান্নার বদলে শোনা যাবে তাদের হাসির আওয়াজ। আপনি যখন পরের বার চায়ের কাপে হাতে নেবেন, ভাবুন এই শ্রমিকদের কথা। তাদের জীবনে পরিবর্তন আনার জন্য আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।